আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ? জি স্যার। আমরা এতক্ষণ নাইট্রিক অ্যাসিডের অথবা অ্যাসিড নাইট্রিকের আমরা ফিজিক্যাল ইয়াটা বেশি শুনলাম, ফিজিক্যাল ইয়ে আর কি। তো মানুষের অসুস্থতা কোথা থেকে শুরু হয়? প্রথম কিন্তু মন থেকে শুরু হয়। দীর্ঘদিন যাবৎ, দীর্ঘ সময় যাবৎ মনে চলতে থাকে, শেষের দিক দিয়ে যাইয়া ফিজিক্যালি আসে। তা আমরা যদি ফিজিক্যাল সাথে সাথে যদি মানসিক মনের অবস্থাটা যদি বুঝতে পারি, তাইলে কিন্তু আমরা সাকসেসফুল ওষুধটা প্রয়োগ করতে পারবো। দেখা গেছে যে এই কোনো ওষুধের ফিজিক্যালি আসে নাই, ফিজিক্যালি কোনো সিমটম আসে নাই, এখনো মনের সিক অবস্থা চলতেছে, মানসিক অবস্থা চলতেছে। তো ওই অবস্থায় রুগী আসলো, কিন্তু আপনি ফিজিক্যালি আর পাইলেন না। তো এখন যদি মানসিক অবস্থাটা না জানেন, তাহলে ফিজিক্যালি না পাই আমরা ধরতে পারবেন না, অন্য ওষুধ দিয়ে ফেলবেন। ঠিক আছে? তো অন্য ওষুধ দিয়ে ফেললে একটু জটিল হয়ে যায় কেসটা। এখন আমরা নাইট্রিক অ্যাসিডের কি পাইলাম? তার প্রচন্ড রাগ, হ্যাঁ, প্রচন্ড কি ঘৃণা। এই যে এগুলো কোথা থেকে আসলো, কখন থেকে আসলো? এই নাইট্রিক অ্যাসিডের যে প্রচন্ড রাগ, প্রচন্ড ঘৃণা, যে যেমন অফেন্সিভনেস অফ নাইট্রিক অ্যাসিড। অফেন্সিভনেস মানে হলো দুর্গন্ধ, হ্যাঁ, তার যত স্রাব হয় সবগুলো দুর্গন্ধ, হ্যাঁ, খুবই দুর্গন্ধ, যেটা আপনি থাকতে পারবেন না, শুকতে পারবেন না, এমন দুর্গন্ধ অফেন্সিভনেস। তো ঠিক তার জবানের মধ্যেও, তার ভাষার মধ্যেও এরকম দুর্গন্ধ ভাষা। অর্থাৎ যেই ভাষাটাকে আপনারা মানে যেটা বলতে কথা বলা, হ্যাঁ, তারপরে কোনো এবিউস মানে গালিগালাজ বা কোনো কথা বা কোনো ঘৃণা করা, বা এগুলো তো যখন খুবই দুর্গন্ধযুক্ত। দুর্গন্ধযুক্ত মানে হলো যে শুনে বুঝতে পারছি এই বিশ্রী বিশ্রী, এটা একটা এর ভাষা হইল নাকি, হ্যাঁ, বিশ্রী। তাই এখন এটা শুরু হলো কোথা থেকে, ইতিহাসটা কিন্তু জানতে হবে। যদি শুরুটা না জানেন, তাইলে কিন্তু আমরা ইয়া করতে পারবেন না, মানে সঠিকভাবে একটা জায়গায় কিন্তু অন্যান্য ওষুধগুলো আছে, এত জেদি, এত রাগ, এত কিছু, হ্যাঁ, অন্যান্য ওষুধগুলো আছে। তাহলে নাইট্রিক অ্যাসিডের প্রথম যে অবস্থাটা খুবই ভালো অবস্থা, খুবই নরম মানুষ, এবং কোনো ঝগড়া পছন্দ করে না, এবং খুবই কেয়ার করে। অকৃত্রিম ভালোবাসা, কৃত্রিমতা নাই তার ভালোবাসার মধ্যে, তার সেবার মধ্যে কৃত্রিমতা নাই। এতই সে মন দিয়ে সেবা করে, হৃদয় দিয়ে সেবা করে, যা করে যার জন্য করে, হৃদয় দিয়ে মন দিয়ে করে। কিন্তু একটা পর্যায়ে এরকম সেবা করতে করতে দেখা গেল যে এই যাকে সেবা করত সে অকৃতজ্ঞ হয়ে গেল, বা সে কোনো একটা তাকে মানে তার বিরোধিতা করলো, তাকে মিসট্রিট করলো। তখন কি হয়? তখন থেকে আস্তে আস্তে সে সম্পূর্ণ বিপরীত অবস্থা চলে আসে। যত ভালোবাসা তত ঘৃণা। পরবর্তীতে যে এত ভালোবাসলো, এত স্নেহ করলো, এত সেবা করলো, সব উল্টাটা হয়ে যায়। তখন কি হয়? যে আর তাকে তার চেহারা দেখতে চায় না। মন প্রাণ উজাড় কইরা জীবন দিয়া সেবা করলো, জীবন দিয়ে ভালোবাসলো, তার উল্টাটা কি হয়? এখন জীবন নিতে চায়। মানে তার আগে তার এত মঙ্গল কামনা করলো, যারাই করে এত মঙ্গল, সমাজের জন্য হোক, পরিবারের জন্য হোক, এত মঙ্গল কামনা করলো, কিন্তু একটু আঘাত পেয়ে আস্তে আস্তে সেটা একদম সম্পূর্ণ উল্টে গেল। এখন তো তার নামই শুনতে চায় না। ওই যে বললেন যে মানে তার ক্ষমা করতে সে পারে না। হেট্রেড আনমুভড বাই অ্যাপোলজিস, এই রেপার্টরিতে এই লক্ষণটা আছে। হ্যাঁ, অ্যাপোলজিস, ক্ষমা করতে পারে না, ক্ষমাই করে না সে।
আবার বলে কি, হ্যাঁ না এটা নিয়ে আমি কোনো ভাবি না, কিন্তু আসলে ভিতর ভিতর খুবই কষ্ট পায়। এই একটা লক্ষণ আছে, ভিতর ভিতর খুবই কষ্ট পায়। এটা হলো যে এঙ্গুইশ ফ্রেন্ড ফ্রম লুজিং হিজ ফ্রেন্ড। বন্ধুর সাথে ভালোবাসলে তো এমনই ভালোবাসা তার হয়, বললাম না যে সে আর্টিফিশিয়ালি সে কিছুই করে না, একদম রিয়েলি সে করে। প্রকৃতি। হ্যাঁ, জি। তার মধ্যে আপনি ভণ্ডতা, কপটতা বা আপনি প্রতারণা। দেখানো ভাব, কারো দেখানোর জন্য সমাজে এইসব জিনিস তার মধ্যে নাই। সে যা করবে রিয়েল করবে, আপনি বুঝতে পারবেন না এটা নাই, ঠিক আছে। ওই যে জার্নিগুলো জানতে হবে, যে আমরা তো আমাদের ওস্তাদের কাছে জার্নিগুলো শিখি। হ্যাঁ, কিভাবে এই ওষুধটা বা বিভিন্ন হ্যাঁ কিভাবে আসলো, জি, জি, background। এই পর্যন্ত ব্যাকগ্রাউন্ডটা না জানলে তো আপনি করতে পারবেন না। প্রেক্ষাপট। হ্যাঁ, বিশদভাবে জানলে আপনি ছোটভাবে প্রেসক্রিপশন করতে পারবেন। হ্যাঁ, তো এই যে বন্ধুকে সে পরিত্যাগ করলো জীবনের জন্য একবারে, কিন্তু ভিতর ভিতর জ্বলন, কষ্ট, দুঃসহ কষ্ট পায়। এই দুঃসহ কষ্টের কারণে যে আমরা ক্ষত দেখি না, নাইট্রিক অ্যাসিড ক্ষতটা কেমন হয়, অত্যন্ত গভীর ক্ষত, ক্ষতটা অত্যন্ত গভীরে চলে যায়। এখন একটা মহিলা এই একটা বাচ্চাকে লালন পালন শুরু করলো, এটা একটা রোগীর ইতিহাস বলতেছি। লালন পালন করার পরে মানে ওই তার বাবা মা মারা গেছে, এখন তার তো আছে, মানে চাচারা আছে, এরা তো কেউ ধরনের সহজে নিতে চায় না। উনি আগ্রহ করে উনি নিজেই নিছেন, না বাচ্চাটা আমি পারবো। হ্যাঁ, উনি লালন পালন এত আদর করে এত করে লালন পালন করছে, যখন বড় হয়েছে মেয়েটা, ওইটা মেয়ে ছিল, বাচ্চা মেয়ে। বড় হলে তার চাচা ওই আসছে, ওই যে তার জ্ঞাতি গোষ্ঠী আসছে, এসে তাকে নিয়ে গেছে। এখন সে একটু হাই হলেও করে নাই ওই মহিলার সাথে, একটু অকৃতজ্ঞতাও প্রকাশ করেনি যে আমি যাচ্ছি, তুমি চিন্তা করো না, আমি আবার আসবো তোমার কাছে। তো আমি তো তুমি ছাড়া তো আমার আসলে তো তুমি আমাকে লালন পালন করছো, যে করছো। হ্যাঁ, কিছুই বলে নাই, সে চলে গেছে। অকৃতজ্ঞ। হ্যাঁ, অকৃতজ্ঞ। চলে যাওয়াতে এই মহিলা এতই মনক্ষুণ্ণ হয়েছে, বললাম না নাইট্রিক অ্যাসিডের উল্টাটা হয়ে গেছে এখন। হ্যাঁ, এতই ঘৃণা তার প্রতি জন্মাইছে যে সে ফোন করছে, ফোন রিসিভ করে নাই, এবং সে তার বিয়ের জন্য, বিয়ে দেওয়ার জন্য তারা বিয়ে দিবে, বিয়ের কার্ড পাঠাইছে, একদম কিছুই করে না, সব ফেলে দিছে। মানে অর্থাৎ আমি কি করলাম, কার জন্য করলাম, এত ভালোবাসা, এত কিছু আমার জীবন দিয়ে আমি করলাম তার জন্য, আর সে এত অকৃতজ্ঞ হয়ে গেল। তো নাইট্রিক অ্যাসিডের এই অবস্থা, এই জার্নিটা এরকম। অর্থাৎ এখানে স্যার একটা প্রশ্ন। হ্যাঁ, পড়েন। এখানে কি কোনো বিবেক বা বিবেচনা কাজ করে না? না, হ্যাঁ, না, হ্যাঁ, 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 আপনাদের জ্ঞান থাকে, হ্যাঁ। তা আমাদের এটা করা উচিত হয়নি, এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে আসে না। না, 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 এইটাই তো তার অসুস্থতা। সে এই তো স্বাভাবিক যে হয়তো মনে নাই, বা একটা মানুষ তো মাত্রই ভুল তো সে ক্ষমা করতে পারে। এই যে ক্ষমা করতে পারে, এটা তো বিরাট অসুস্থতা তার, মরবিড স্টেট। হ্যাঁ, ক্ষমাই করতে পারে না। এখন এই ইয়াটার সূত্রটা বলছেন আমাদের ডক্টর অশোক মোহন্তি স্যারের, যে নার্সিং টু কার্জিং। প্রথমে সেবা, নার্সিং। এরপর কার্জিং। কার্জিং মানে কি? অমঙ্গল কামনা করা, অভিশাপ। অভিশাপ দেওয়া। কার্সিং। হ্যাঁ, আল্লাহ খোদার তেরানো। নার্সিং টু কার্জিং, ডক্টর অশোক মোহন্তি স্যার এই জায়গাটা ফর্মুলাটা দিয়েছিলেন। এই অ্যাসিডনেটিকের যে ফর্মুলাটা মানসিক, সে নার্সিং টু কার্জিং, ফ্যাটালিজম টু নিহিলিজম। নিহিলিজম। হ্যাঁ, নিহিলিজম। ফ্যাটালিজম মানে হলো যে নিয়তিবাদী। হতাশাবাদ। হ্যাঁ, না, নিয়তিবাদী বুঝেন না? জি, জি। আল্লাহর হুকুমই সবকিছু হবে, কপালে যা আছে তাই হবে, কিচ্ছু করার নাই আমাদের। এটা নিয়তিবাদী, কপালে যা লেখা আছে তাই হবে, আমাদের এইভাবে হইব, এটা হতেই হবে, হবেই, কিচ্ছু করার নাই আমাদের। এটা নিয়তিবাদী। ফরজে কি হইলো, তা উল্টাটা হয়ে গেল, এবার হয়ে গেছে নাস্তিক। তাহলে ফ্যাটালিজম থেকে কি কেন সেই নাস্তিকে বা নিহিলিজমে চলে গেল? ওই যে যেখানে তার কোনো একটা কাজ হয়নি বা কোনো কষ্ট পাইছে, মনে করছে আল্লাহর এর জন্য দায়ী। অনেকে তো আল্লাহর গালিও দেয় না। হ্যাঁ,
অনেক বড় খোদার কাটাও বলে, আবার বলে যে আল্লাহ আমার এরকম আল্লাহ আমার জন্য করলো, আছে না করে অনেকে বলে না এই কথা। জি জি তার মানে কি, আগে ছিল নিয়তি দেখো আল্লাহ প্রতি খুবই শ্রদ্ধা, সম্মানিত ব্যক্তিদের প্রতি খুবই শ্রদ্ধাশীল ব্লেস ছিল। এরপরে হয়ে গেল নিহিলিজম, তার উল্টাটা অশ্রদ্ধা হয়ে গেল। এখন তোর এগুলা আল্লাহ টাল্লাহ কিছু না, হ্যাঁ এগুলা কপাল টপাল কিছু না, নিজেরাই করতে হবে, এই তখন উল্টা হয়ে গেল। হ্যাঁ নাস্তিক চলে গেল, নাস্তিক হয়ে গেল। ফ্যাটালিজম থেকে নিহিলিজম, তার দুইটা এই জার্নি, কার্জিং টু নার্জিং, ফ্যাটালিজম থেকে নিহিলিজম হয়ে যায়। এখন এইটা হলো তার ইয়াটা মূলটা। কিন্তু যতক্ষণ তার ভাবে যেভাবে ভালোবাসা দিয়ে, যেভাবে আদর দিয়ে, যেভাবে স্নেহ দিয়ে সেবা করে, যদি যাকে করে তার থেকে যদি কোনো রকম দুর্ব্যবহার না পায়, এই সুন্দর চলতে থাকে, মাইন্ডলি খুব আনন্দে থাকে সে। কিন্তু যখনই দুর্ব্যবহার পাইলেও এটাও বুঝতে চায় না, আর এরকম তো দুর্ব্যবহার করতেই পারে মানুষ মতো, মানুষ ওই সেন্সটা তার থাকে না, সে এতই হয়ে যায়, হ্যাঁ এতই রেগে যায়, এতই কষ্ট পায় সে। শুধু এটা না, ওই যে এসিড তো জ্বালাই দেয়, জানে না, হ্যাঁ নিজেও জ্বলে অন্যকেও জ্বালাই গেছে, ওই তখন সে জ্বালাই দেয় যে এত জান প্রাণ দিয়ে ভালোবাসলো, এত করলো, এখন এই একটু ইয়ের জন্য সামান্য একটু অকৃতজ্ঞ বা যেটাকে বলে আপনার হার্ট হওয়া, আঘাত করা, সামান্য আঘাতের জন্য এটা সে মেনে নিতে পারে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সামান্য আঘাতের জন্য এটা সে মেনে নিতে পারে না। এরপর দেখেন যে এমবিটার হলো তিক্ত বিরক্ত হয়ে যাওয়া। যখন সে মানে সেবা থেকে বা নার্সিং থেকে আঘাতের কারণে তখন সে তিক্ত বিরক্ত হয়ে যায়, এমবিটার হয়ে যায়, একদম কথা বলে না। দেখেন আমার একটা রোগীর কথা মনে পড়লো, আমি ভুল অন্য ওষুধ দিয়েছিলাম, রোগীটা আসলেই নাইট্রিক অ্যাসিড দিয়েছিল। আমি কাকা ডাকতাম, ওনার ওই যে কিডনিতে পাথর ছিল, পাথর বের হয়ে গেছে ওষুধ খাওয়ার পরে, এই থেকে উনিও আমার ভক্ত হয়ে গেছে, রোগীও পাঠাইতেন ওই যে বিজয়পুরে। উনি ওনার শ্বশুর বাড়িতে 40 বছর ধরে শ্বশুর বাড়িতে যান না। কত বছর? 40 বছর। চিন্তা করা যায়, এটা কি সুস্থ মানসিকতা? সুস্থ মানসিকতা অনেকে বলতে পারবেন আপনি না, এই যে 40 বছর যায় না, কোনটা কিছু এটা হয়েছে, হয়তো তাদের জন্য তাদের প্রতি খুবই মানে প্রাণ ছিল, মন ছিল, হ্যাঁ একটা কোনো একটা কথা হয়েছে বা কোনো একটা কথার কারণে মন ইয়ে হয়েছে, এটা বলছে ওনার শ্যালক এবং ওনার ওয়াইফই বলছে যে আপনার কাকা তো, আমি তো কাকা ডাকি গফুর কাকা, আপনার কাকা তো 40 বছর ধরে আমার বাড়িতে যায়, আমার তার শ্বশুর বাড়িতে মানে আমার বাড়িতে যায়, তার শ্যালকে বলে। আমি বলেন কি? কিন্তু এটা আমি অনেকগুলো ওষুধ আছে তো, আমি তাকে ইয়ে দিয়েছিলাম, কি বলে ইগনিশিয়া দিয়েছিলাম। কিন্তু আমি যে ইগনিশিয়া দিয়েছিলাম তখন এখন বুঝিতে ভুল করেছি, কারণ আমি তো আরো ভাবতেইব ইগনিশিয়ার আর ক্ষেত্রগুলো আছে কিনা, না শুধু মুখস্থ ইংলিশে দিয়ে একটা লক্ষণে কি ইংলিশে দেওয়া যায়নি, অনেকগুলো ওষুধ ছিল না। তো এখন এইটা ছিল ওনার নাইট্রিক অ্যাসিড। উনি আসলে মানুষটা ভালো ছিল, পরবর্তীতে উনি বিগড়িয়ে গেছে। এখন এই আরেকটা রোগীর কথা বলছি কাবিলা বাজার একটা রোগী এসেছিল, পায়ে তলায় ক্ষত, গর্ত হয়ে গেছে। আমি তাতেও ভুল করছি, এটা বহু বছর আগের ঘটনা, তাতেও ভুল করছি। এই ওষুধটাও ছিল নাইট্রিক অ্যাসিডের। কেন? দেখেন নাইট্রিক অ্যাসিড রোগীরা ডাক্তারকেও সে অসম্মান করবে। কিভাবে করবে? প্রথম কিন্তু করবে না, ডাক্তারকে আপনি চিকিৎসা করতেছেন, লোকটা আপনার প্রতি কেয়ার মানে ভালোবাসা দেখাইতেছে, শ্রদ্ধাশীল খুবই, হ্যাঁ দেখতেছেন, আপনি মনে করলেন যে সালফার দিতে পারে, সালফারও দিলেন, কিন্তু আসলে সালফার না। পরে যে দেখলেন যে যখনই সে কোনো ব্যথা বেড়ে গেল বা কোনো কিছু কষ্ট বেড়ে গেল, তখনই সেই অসম্মান শুরু করে দিল আপনার। তো হয়তো বলতে পারে যে আপনি কি ওষুধ দিতেছেন, এগুলা আমার কষ্ট বাড়তেছে, তখন তো আপনি বললেন না, ওই যে ওষুধ দেওয়ার পরে যদি ইয়ে হয়, বৃদ্ধি হয়, তাই এটা সদৃ বৃদ্ধি বা উপকারী, যাক ওষুধ কাজ করতেছে। তখন কি বলবে সে, যে সে কষ্ট পাচ্ছে, এই কষ্টটা যদি আপনি পাইতেন, আমি তো পাচ্ছি, আপনি বুঝতেন স্যার, তার কষ্টটা যদি আপনি পেতেন। তার মানে কি একদম পুরো খাঁটি নাইট্রিক অ্যাসিড। এর আগে তো মানে, কারণ তার তো জার্নিটা হয়ে আসছে কি শ্রদ্ধা থেকে অশ্রদ্ধা, এইটাই মনে রাখবেন, শ্রদ্ধা থেকে অশ্রদ্ধা।
তবে হার্ট হয়ে যায়, এমনি হয়ে হবে না। যতদিন পর্যন্ত শ্রদ্ধার অবস্থা থাকে সে শ্রদ্ধা করবে। একটু ব্যতিক্রম মানে আঘাত পাইল তখনই সে অশ্রদ্ধাশীল হয়ে গেল, এই নাইট্রিক অ্যাসিড। তারপর দেখেন ব্লাসফেমি। আচ্ছা, ব্লাসফেমিটা আমি বলি একটু। ব্লাসফেমি হলো যে সম্মানিত ব্যক্তিদের অসম্মান করা, অসম্মান করে কথা বলা, অসম্মান করে উল্লেখ করা কোনো কিছু, বা সরাসরি অসম্মান করা। ব্লাসফেমি হলো সম্মানিত ব্যক্তি, পৃথিবীর যত সম্মানিত ব্যক্তি আছে মনে করেন ক্ষেত্র বিশেষে, যেমন ডাক্তার একজন সম্মানিত ব্যক্তি, আপনারা জানেন কিনা? একজন চিকিৎসক কিন্তু যেই ক্যাটাগরি হোক উনি সম্মানিত ব্যক্তি। এই জন্য চিকিৎসকদের দায় দায়িত্ব অত্যন্ত বেশি। যখনই ওষুধ দিবেন চেষ্টা করবেন ধৈর্য ধারণ করে। একুইট অবস্থা তো অন্য জিনিস, একুইট অবস্থা তো মনে করেন আপনি সময় ক্ষেপণ করা যায় না, হ্যাঁ, অল্প সময়ের মধ্যে ওষুধটা নির্বাচন করতে হয়। যখন ক্রনিক রোগী আসবে তখন শিওর হয়ে একদম বুঝে শুনে ওষুধ প্রয়োগ করবেন। কারণ আপনি ক্লাস 1 ব্যক্তি, সমাজের একজন ডাক্তার চিকিৎসক, একজন সমাজের প্রথম শ্রেণীভুক্ত। এটা সরকারে দিতে হবে না, জনগণই দেয়। তো আপনি সেই সম্মানটা রাখতে হবে। এই নাইট্রিক অ্যাসিড কিন্তু একবারে আপনার একেবারে ঘেটে ঘ করে দিবে। মানে যদি প্রথমত সম্মান করবে, খুবই খুবই সম্মান করলো, কিন্তু আপনি যখনই আপনার থেকে কোনো ইয়া পাইল, হ্যাঁ, ব্যাকআপ না পায়, হ্যাঁ, এক ব্যাকআপ না, একটা উপকার পায়নি, এটা অন্য জিনিস। কিন্তু যদি কষ্ট বাড়ে তাহলে খবর, ওই যে বলবে জ্বরটা তো কষ্টটা স্যার আমার হইতেছে, আপনি যদি হইতে বলতেন কেমনি বলতে দিচ্ছেন, কেমনি বলে জানেন। তারপর দেখেন ডিটারমিনেশন। সে ডিটারমিন্ড ব্যক্তি, ফার্মনেস, রিজুলেট, ডিটারমিনেশন অ্যান্ড স্ট্রেংথ অফ ক্যারেক্টার। এখানে ওষুধ হলো নাইট্রিক অ্যাসিড, একটাই ওষুধ। একবার যদি জবান দেয়, নাইট্রিক অ্যাসিড যদি একবার জবান দেয় তাহলে সেটা করে দেখা, জবান নষ্ট করা। কিন্তু আমরা তো নাইট্রিক অ্যাসিড এতক্ষণ আমরা বানাইলাম কি, খুবই রাগী, খুবই বিশ্রী কথা বলে, বিশ্রী। কিন্তু কখন বলে, আরে আমি তোমার জন্য করলাম, আমি তোমাদের জন্য করলাম, আর তোমরা একটু কৃতজ্ঞতা প্রকাশ করো না, হ্যাঁ, এত জান প্রাণ দিয়ে আমি কি কোনো দেখানোর জন্য করছি? আমি আমার কাজগুলোকে দেখানোর জন্য, লুকিয়ে দেখানোর জন্য, আরে মন দিয়ে করছি। প্লিজ আপনারা কথা বলবেন না, কথা বলে আসলে পরিবেশ নষ্ট হয়। এটা কিন্তু রেকর্ড হচ্ছে, বুঝছেন, এই কথা বলে। এখন মন প্রাণ দিয়ে সে করবে এবং কথার কোনো খেলাপ করবে না। কিন্তু যখন মানে আঘাত পাইলে তখন কি করবে? কথার খেলাপ নেই, কিছু রাখবে, হ্যাঁ, মাফে তো করতে পারে না, ক্ষমাই তো করতে পারে না, হ্যাঁ, রেস্ট্রে করে ফেলবে, মাইপদরও করে সঙ্গে ব্রুটালিটি হয়ে থাকে। ব্রুটালিটি হলো সাধারণ কষ্ট দেওয়া, আর ব্রুটালিটি নিষ্ঠুরতা। ব্রুটালিটি এত নিষ্ঠুরতা যে সে যখন কাউকে আঘাত করে সে বুঝতে চায় না, মাথা খারাপের মতন কোথায় আঘাতটা পড়তেছে, তার আঘাতে মারাও যায় মানুষ। কেউ আছে না, একটা ঘুষি দিচ্ছে, পাঞ্চ করছে, পড়ে গেছে, মারা গেছে, আছে না? ওই যে জিদান নাকি, ওই যে ফুটবলার, উনি তো মানে ভালো মানুষ যদি খেপায়, সরল মানুষ যদি খেপা কি হয়, একটু খেপা টিটকারি করছে, ক্রিকেটের মধ্যে বেশি পরিমাণে করছে, দিছে একটা ঘুষি, শেষ। নাকি এরকম মধ্যে ঘটনা হয়েছিল না? এরকম একটা ঘটনা আরো অনেক ক্ষেত্রে হয়েছে, অন্যদের ক্ষেত্রে হয়েছে। হ্যাঁ, কারণ সিরিয়াস যদি সে না করে তাহলে এই যে কৃত্রিমতা তো তার মধ্যে নাই, আর্টিফিশিয়াল কাজ তো সে করে না। অর্থাৎ আমি লোকের দেখুক, আমি করি, মানুষকে ভালোবাসি, আমার মা বাবার সেবা করি, ইয়া করি, আর্টিফিশিয়ালি করে না। এই জন্যই তো সে আঘাত পায় বেশি, এত ইমোশনাল সে। এই ইমোশনের জন্য সে অসুস্থ হয়। এই যে প্রশ্ন করলে যে কতগুলো বের হয়, এই যে প্রশ্ন করাতে বের হয়েছি নি, একটু ইমোশনাল তো মনেই ছিল না আমার। এই সে আবেগ প্রবণের জন্য, আবেগের জন্য সে অসুস্থ হয়। আরে সংসারে থাকতে হলে তো একটু ডোমিনেশন হবে, স্বামী স্ত্রীকে বলবে, স্ত্রী স্বামীকে বলবে, কিন্তু সে তো এটাও সহ্য করতে পারে।
আর একটা মনে পড়লো আমাদের বাড়িতে, নাম বলবো না, তারা তো নাই, আচ্ছা না থাকলে তারপরে এগুলো এগুলো তো ইউটিউবে যাবে। এই আমার জ্যাঠতো ভাইয়ের বউ, বয়সে ছোট জ্যাঠতো ভাই, হ্যাঁ জ্যাঠতো ভাইয়ের বউ, শোনেন জ্যাঠতো ভাইয়ের বউ পাগল হইয়া আমার জ্যাঠতো ভাইয়ের সাথে আসছে, পাগল হইয়া, ওই যে তারা একসাথে লেখাপড়া মানে ইয়া করতো, প্রাইভেট পড়তো, যে ওই সময় থেকে প্রণয় হয়, প্রেম হয়, প্রেম ওরকম এতে মানে ওই জ্যাঠতো ভাইটা ওই সবকিছু হালকা হবে না, ফ্রিপুলাস টাইপের। জ্যাঠতো ভাই কিন্তু অগভীর কৃত্রিম, সে কিন্তু কোনো ইয়ে না, ওই হয়তো দুষ্টামি করছে, এ তো খুবই একটা গভীরভাবে নিয়ে দিছে এই মহিলা, মানে তার ওয়াইফ না, ঠিক আছে। আরে বাবার আমাদের সামনে মানে সে তার হুশ নাই, সে দৌড়াইয়া যায়, আর পরে কাজী ডেকে পরে বিয়ে করছে, তার জোর করিয়া, এত গভীর সে জয়ী গেছে। এরপরে যখন সে এই সংসার করতে করতে ছেলে মেয়ে হয়েছে, করতে করতে যখন তার থেকে মানে কষ্ট দিল সে তাকে, মানে অপব্যবহার করলো, এবিউজ করলো, তাকে হার্ট করলো, তখন থেকে উল্টে গেল, আর কোথায় রইল ভালোবাসা। এখন প্রতিনিয়ত তার শুধু অমঙ্গল কামনা করে, অভিশাপ দেয়, কার্জিং করে প্রতিনিয়ত। এখন আর আর ওই ভালোবাসা নাই, ইয়া নাই, আর তো মুখ খারাপ তো আছে। এই মেয়ে তো কোনোদিন মুখ খারাপ ছিল না, হ্যাঁ চিকিৎসা করতে, ওটা অ্যাসিডেন্টিক আমি দিব কিভাবে? তো আমার থেকে ওষুধ চাইতে হবে, আন্দাজে ওষুধ কাউকে দিবেন না, মানে না চাইলে ওষুধ দিবেন না। প্রথম অন্য ওষুধ মনে, আরেকবার ওষুধ চাইছিল, কিন্তু প্রথম অন্য ওষুধ মনে ছিলাম, তখনও আমি দিইনি। এখন যে যাই ওই দিয়ে ওষুধ দিলে আর ক্ষতি হতো, কারণ বাড়ি ঘরের ব্যাপার তো, এগুলো আরো সমস্যা। তো এই জন্য এখন তো ওষুধ পাইয়ে বলেছি অ্যাসিডেন্টিক, একদম কনফার্ম, কিন্তু সুযোগ নেই দেওয়ার। তারপর বলছি আমি আমার এলাকায় বলছি, পরিবারে বলছি যে যেহেতু এই ওষুধের রুগী, আমি তো আর ওষুধ পাইছি, তো না আপনি ওষুধ দিতে দেয় না, ঠিক আছে। তাইলে অ্যাসিড নাইট্রিক খুবই ভালো একজন ব্যক্তি, যদি তার না রাখা, যদি তাকে হার্ট না করে, সে আপনার জন্য প্রাণ দিয়ে মন দিয়ে করবে যদি করে, হ্যাঁ। কিন্তু এরকম না কারো দেখানোর জন্য না, দিল দিয়ে করে, দিল সে প্যার, দিল সে প্যার, যত প্যার তত গুসা, তত রাগ। এই যে এত প্যার করলো, এত ভালোবাসলো, এখন উল্টায় এত রাগ, এত না, এটা যা, হ্যাঁ এটা এটা ঠিকই আছে, হ্যাঁ ফিক্সড আইডিয়া, হ্যাঁ ঠিক আছে, তুমি যে কথা বলছা যে তার ভাবনাটা এরকম ফিক্সড আইডিয়াতে আছে, এটা তার ফিক্সড আইডিয়া, মনে করো যে আমি যেটা করতে সঠিক করতেছি। এবং ডাক্তারকেও বলবে, ডাক্তার যদি বলে আপনি কি এতটুকু জিনিস নিয়ে বাবা আপনি কেন ইয়া করেন, বা চাচা যারা দেবে বলে, ডাক্তার সাহেব আমি আমি মন দিয়ে প্রাণ দিয়ে করলাম, আপনি যদি করতেন, আপনি কি আশা করতেন? সে কি আমার কষ্ট দেওয়ার কথা? কষ্ট দিল কেন সে? আমি তো তার থেকে কোনো ইয়ে চাই না যে আমাকে সে প্রতিদান দিবি, এরকম না যে প্রতিদান আশা করে, তা না। অর্থাৎ করি তো মনের মতন করবো, উজাড় করে, কারণ সে তো এই প্রথমে ছিল কি এই ফ্যাটালিজম, নিয়তিবাদিত। এটা না করে গেলে কেমনি হবে? আমি কি আর শুধু আমি নিজেই করে গেলাম সব নিজের জন্য, মানুষের জন্য করতে হবে না, হ্যাঁ। নিয়তিবাদিত ছিল সে, ফরেনার সে ইয়ে হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, মানে নাস্তিক পর্যায়ে চলে গেছে। তো এখন এই নাইট্রিক অ্যাসিডের ইয়াটা শুরু হয় তখন যে অসুস্থ হয়, সে মানুষের সেবা করে, কারো না কারো সেবা করে, যত্ন করে, কেয়ার করার কারণে তার, হ্যাঁ এই যে কেয়ার করতে করতে একটা সীমা আছে। সীমা কি? যে আমি প্রত্যেকে, আপনারা এখানে যারা আছেন আশা করি সবাই কেউ না কাউকে কেয়ার করেন। কেয়ার মানে শুধু যে সেবা এরকম না, যে মনে করেন যে আমি আপনাকে কেয়ার করলাম, এখন আপনি কোথাও যাইতেছেন, এই আপনি একটু সাবধানে যাইয়েন, হ্যাঁ দেখুন রাত্র কাজ যাচ্ছেন, যে সময় যাচ্ছেন আসা যাওয়া একটু সাবধানে ফেরেন, এটাও কেয়ার করা। এটাও কিন্তু কেয়ার করা, সেবা করা, যত্ন করা। শুধু যত্ন খালি ওই হাতে বাতে নেই, মানসিকভাবেও যত্ন করে মানুষ, মানে তার যে খেয়াল রাখা, সোজা কথা থেকে খেয়াল করা। কিন্তু পরবর্তীতে ইনডিফারেন্স কেয়ারস টু, পরে উদাসীন হয়ে থাকে, হ্যাঁ।
তো এখন আমি আর একটু ইয়া করতেছি, শেষ করে দিতেছি। ফিয়ার প্রসেস অফ, হ্যাঁ, ফিয়ার অফ প্রসেস, প্রসেস বুঝিনি, প্রসেস কোন একটা জিনিসের প্রক্রিয়া, প্রক্রিয়া যখন চলে যাইয়া প্রক্রিয়াটা ফাইনাল হয়, ফাইনালি অ্যাপ্রুভ হয়, তো প্রক্রিয়াটাই সে ভয় পায়। এই নাইট্রিক অ্যাসিড কোনো প্রক্রিয়াকে, কোন লং প্রসেস, তো লং জিনিস, তো প্রক্রিয়াটা একটার পর একটা হয়। যেমন প্রথম সে ক্ষত হইলো, ক্ষত থেকে আলসার হইলো, আলসার থেকে ক্যান্সার হইলো, ক্যান্সার থেকে ইয়া হইলো, ঠিক আছে। তো এই যাক, আজকে এই পর্যন্ত। আরেকটা জিনিস হলো ক্যারিজিং অ্যাভারশন টু, মানে আদর চায় না। এটা তো ওই যে ওই রাগ থেকে তার মায়ে হয়তো তাকে ইয়া করছে, হিট করছে, মানে এই জন্য সে মাকে আর পছন্দ করে না। আদর, মা আদর করতে চাইলে মানে আদর করে। আর ধন্যবাদ ধৈর্য ধরে শোনার।